আম্মু আমার কাজ শেষ, আমি এখন খেলতে যাই। ঠিক আছে যা। ভাই আমাকেও তোমাদের সাথে খেলতে নাও। আরে চল যাই এখান থেকে, আর নিজের ফুটবল নিয়ে আই। কি হয়েছে বেটা, কান্না করছিস কেন? হ্যাঁ ভাইয়া কি হয়েছে? ওরা আমাকে ওদের ফুটবল দিয়ে খেলতে দেয়নি, বলছে নিজের ফুটবল নিয়ে যেতে। আরে বেটা আমরা টাকা কই পাবো? আমি জানি না, আমার ফুটবল চাই। ভাইয়া তুমি কেঁদো না, দাঁড়াও। চলো ভাইয়া। আরে তুই কি ব্যাংকটা ভেঙে ফেলবে নাকি? হ্যাঁ আম্মা, আমি ভাইকে এটা দিয়ে ফুটবল কিনে দেবো। এই টাকাগুলো তো তুই জ্যাকেট কেনার জন্য জমাচ্ছিলি। জ্যাকেট আমি সামনের বছর নিয়ে নেব। চলো ভাই আমি তোমাকে ফুটবল কিনে দেই। আজ ফাইনাল ম্যাচ, আর আমাদের যেভাবেই হোক ম্যাচ জিততে হবে। ওকে ওকে স্যার। আরে বন্ধুরা দেখো আমার নতুন ফুটবল, চলো খেলি। আরে বাহ নতুন বল, চলো সবাই আমার বল দিয়ে খেলবো। হ্যাঁ হ্যাঁ চলো। আরে ভাই এক মাস হয়ে গেল, বাড়ির ভাড়াটা তো দাও। সাহেব আর 1-2 দিন পর নিয়েন। আরে তোমরা তো প্রতি মাসে এমন করো। আচ্ছা ঠিক আছে আমি 2 দিন পরে আসবো। দেখ তুই ব্যাংকটা ভেঙে দিলি, এই টাকাগুলো এখন কাজে আসতো। ঘরে তো খাওয়ারও কিছু নেই। আঙ্কেল আমার বলটা পাস করেন। এই বাচ্চাটা তো খুব ভালো ফুটবল খেলছে। আরে আমরা তো ম্যাচ হেরে যাচ্ছি। এক কাজ করি, এই বাচ্চাটা কি আমাদের সাথে খেলাই নেই? আরে বেটা। জি আঙ্কেল। বেটা তুমি খুব ভালো ফুটবল খেলো, তুমি আমাদের টিমের হয়ে খেলবে, আসো। আরে মানসুর এদিকে আসো। জি কোচ সাহেব। আমরা ম্যাচ হারছি, আর এই বাচ্চাটা খুব ভালো ফুটবল খেলে, ওরে আমাদের সাথে নাও। তাড়াতাড়ি জার্সি পরে আসো, তুমি ফরওয়ার্ডে খেলবে। আপনার আঙ্গুলটা কি সত্যি পৌঁছে যাবে আমার এই পবিত্র কোরআনকে? একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে বেটা তুমি খুব ভালো খেলছো, আমি আমার পক্ষ থেকে তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও 10,000 টাকা। ধন্যবাদ স্যার। এই টাকাগুলো আম্মুকে দেবো, আর আম্মু খুব খুশি হবে।